কোনোদিন বেলি অশ্বকালে যমুনায় নাইতে গিয়েছিল, জল আনতে গিয়েছিল? বলে হ্যাঁ, এই তো কয়েকদিন আগে গিয়েছিল। বলে হ্যাঁ, আমি শুনেছি ওই যমুনার কুলে কদম্ব মূলে নাকি একটা অপদেবতা বাস করে। আমি এখনই এই অপদেবতা ছাড়াবো, দূরীভূত করবো, তোরা কেউ আমাকে কৃষ্ণ তিল এনে দিয়ে। যখন কৃষ্ণ তিল বলেছে, ওই যে তিলের রগে কৃষ্ণ নামটা রাধারানী শ্রবণ করেছে, রাধারানীর যে ভাব ছিল তার থেকে অধিক 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 আরো মন চঞ্চল হয়ে গেল, অস্থির হয়ে গেল। হরি বল, হরি বল, জয় শ্রী রাধে। তিল পোড়াতে কি যায় বাবা? কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে মাঝে প্রবেশ করেছে, কৃষ্ণ নাম যার হৃদয়ে বসেছে, তার কি এই প্রাকৃত জগতের তিল দিয়ে এই ভাবের পরিবর্তন হয় না? নিতাই গৌর হরি বল, হরি বল। করুণাময়ী রাধারানীর ভাবে আরো গাঢ় হলো। সখীগণ বলছে একই দশা। দেখো দেখো রাই কেন বা এমন হলো? গুরু দুরু জন ভয়ে নাহি মেল, কোথা বা কি দেবায় পাইল? বয়সে কিশোরী রাজার জীবনে তাহে কুল বধুমালা, কি বায় অভিলাষে বারয়ে লালন সে, কি বায় অভিলাষে বারয়ে লালন সে, না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা, তাহার চরিতে হেন বুঝি জিতে হাতে বাড়াইল ছাদে। পদকর্তা চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে বলছে, ও ললিতা, ও বিশাখা, রাধারানীর আজ কি বা ভাবের উদয় হয়েছে, তিনি তো প্রকাশ করতে পারছে না। আমি তো রাধারানীর চরণের দাসানুদাস, তাই আমি মনের কথা এনার চরিত্র দর্শন করে, ভাব দর্শন করে প্রকাশ করছি, তোমরা শোনো। তাহার চরিতে হেন বুঝিতে হাতে বাড়াইল চাঁদে, চণ্ডীদাস কয়ে করিও চণ্ডীদাস কয়ে করিও নয়, ওই ঠেকেছে কালিয়ার ফাঁদে, ঠেকেছে কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, তাই রাধার দশা এমন হয়েছে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, তাই রাধার দশা এমন হয়েছে। চণ্ডীদাসকে দেখে দে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, চণ্ডীদাসকে দেখে দে বলে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে, কালিয়ার প্রেমের ফাঁদে পড়েছে। সখীগণ যখন অনেক অনুনয় বিনয় করলেন, রাধে তোর মনের কথা আমাদেরকে প্রকাশ কর, রাধারানী তখন বলছে, সখী রে, আমি বলি শোন, বলতে পারিস? কদম্বের বনে থাকে কোন জনে, কেমনে শব্দ আসি, কেমনে শব্দ আসি, একিয়া চম্বিতে শ্রবণের পথে, মরমের হিল পুষি, মরমের বলতে পারিস সখী, কদম্বের বন হতে কি এমন শব্দ করে, ওই অনির্বচনীয় শব্দ ভেসে এসে আমার কর্ণ হতে হৃদয়ে মাঝে প্রবেশ করছে, যার জন্য আমার এমন দশা। বিশাখা বললেন, রাধে কি করেছিস? ওই শব্দতে কান পেতেছিস? যে শব্দ নারীর লজ্জার এই ভুজঙ্গকে গ্রাস করতে সাক্ষাৎ গরুর সদৃশ, সেই শব্দ তুই শ্রবণ করেছিস। যে শব্দ নারী ধৈর্যরূপ ওই ব্যাধিকে নির্মূল করতে সাক্ষাৎ
ধনন্তরী সদৃশ সেই শব্দটি শ্রবণ করেছিস না? ও যে কৃষ্ণের মুরলীর ধ্বনি। সখীরে, যার মুরলীর ধ্বনি এত মধুর, না জানি সে কত মধুর। যদি সেই মোহন মুরলীকে, মধুর মূরতিকে আমার হৃদয়ে পেতাম, তাহলে আমার বাসনা পূর্ণ হতো। সখীরে, না হয় তাকে আমার কাছে এনে দে, না হয় তোরা আমাকে তার কাছে রেখে আয়। একবার জানা বিশাখা, জেনে আয় না তার কৃপা হয় কিনা। বিশাখা বললেন, রাধে ধৈর্য ধরে বস, আমি জেনে আসি তার কৃপা হয় কিনা। হরি বল। এই বিশাখা চলেছে। আর এদিকে শ্রী গোবিন্দ আমার আজকের কষ্টভূমিতে আগমন করেছে। মা যশোদা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে মাথার চূড়াখানি বেঁধে দিয়েছে, সখাগণ অলঙ্কার পরিয়ে দিয়েছে, গলার ফুলমালা দোদুল্যমান। কিন্তু কষ্টভূমিতে এসে আজ খেলাধুলা ভালো লাগছে না। সকল সখাগণকে পরিত্যাগ করে ভগবান দূর বনে, গভীর অরণ্যে, প্রিয় বৃক্ষের অন্তরালে বসে আছে। যেন মনেতে মনে নাই, এক দিকে গগন পানে চেয়ে আছে। করের মুরলী, যে মুরলী আদর করে, সেই মুরলীকে আজকের আদর করে নিয়ে দূরে ফেলে রেখেছে। গলার বনফুল মালা দূরে ছুঁড়ে ফেলে রেখেছে। এমন সময় সখা সুবল, মরম সখা সুবল জয় রাধে কানাইকে খুঁজতে খুঁজতে ওই গভীর মনে এলে, গৃহবৃক্ষের অন্তরালে যেখানে গোবিন্দ বসে আসে। জয় শ্রীরাধ, জানি তাই গৌর হরি বল। হিসিংটা আরেকটু কমিয়ে নেন। জয় শ্রীরাধ। গৃহবৃক্ষের অন্তরালে যেখানে গোবিন্দ বসে আছে, সেই স্থানে আগমন করলেন। বহু সময় দূর থেকে দাঁড়িয়ে প্রাণ কানাইয়ের এই দশা লক্ষ্য করছিলেন, যে আজকের কানাইয়ের এমন কেন দশা। সখাগণ সঙ্গ ত্যাগ করে এই গহন বনের মধ্যে বসে আছে, গলার মালাকে দূরে ছুঁড়ে ফেলেছে, করের মুরলীকে আদর করেনি, শিরের চূড়া দূরে ফেলে রেখেছে। কেন এমন দশা? থাকতে না পেরে কাছে এসে কানাইয়ের মনের কথা জানবার জন্য চেষ্টা করছে। জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। আরে অনুক্ষণ তাল হলো মধ্যম গান। জয় শ্রী রাধারণ। এগুলো কীর্তনের অঙ্গ। এগুলির মধ্যে মহাজন যে মহাপ্রভুর সুখ দিয়ে গেছেন, তারা এক একটা তাল সৃষ্টি করে আমাদের মতো জীবের হাতে ভজনটাকে তুলে দিয়ে গেছে। কিন্তু সেই তাল, সেই পদাবলী এখন আমরা অনেক দূরে ফেলে রেখেছি। এখন একটা ঘটনাকে আমরা 3 ঘন্টা পরিবেশন করি, আমাদেরও করতে হয়, আমরাও করি। তবে চেষ্টা রাখবো যাতে কীর্তন বজায় থাকে। কীর্তন যে কি রতন, বাংলার যে রস। আমাদের জন্য শ্রীনিবাস নরোত্তম ঠাকুর মশাই, শ্যামানন্দ প্রভু কীর্তনের জন্য বুক পেতে দিয়েছিলেন। সেই কীর্তন কোথায় চলে গেছে? এখন কীর্তনের মধ্যে রস বলতে কি বোঝায়? যত ভগবানের কথা হাস্য কৌতুকভাবে পরিবেশন করা যাবে, যত ব্যঙ্গোচ্ছলে পরিবেশন করা হবে, সেটাই মানুষের নাকি রস, সেটাই নাকি কীর্তনের রস। জানি তাই। জয় শ্রী রাধে। এই কীর্তন দিয়ে তারা ভগবানকে সেবা করে গেছে। আরে অনুক্ষণ তোহে আনো ও তো কানাই রে
আরে ও আরে অনুক্ষত কানাই বলে ও আরে ও আরে বলে কানাই বলে কি তো বলে কি তোর ব্যাধি ও কানা বলে কি তো ব্যাধি ও হলো ওরে জীবন ওরে আমার জীবন কানাই কানা বল কি তো ব্যাধি ও হলো রে কেন সখা কেন বল কি তো ব্যাধি হলো রে সখা সখা কেন হলি সখা বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন বল কি তো ব্যাধি হলো রে সখা কেন সখা কেন এমন হলি সখা বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন এমন হলি সখা বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন এমন
সখা কেন আরে সখা কেন এমন হলি? বল কি তোর ব্যাধি হলো রে সখা সখা কেন এমন হলি? বল কি তোর ব্যাধি হলো রে সখা সখা কেন এমন হলি? আরে সখা দূরে গেও মোরলি আলাপন ভিতরে দূরে গেও মোরালে আলাপন গীতরে করে 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 বেনু করে কর করে কর করে করে বেনু করে কর করে কর করে ও ভাই বেনু করে 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 ওরে ও ভাই বেনু করে কর করে কর যাই ছোনা কেন বাজাইছ না হে যাই ছোনা কেন বাজাইছ না হে রে বেনু কেন বাজাই ছোনা তোমার করে রই বেনু কেন ওরে ও ভাই বেনু করে 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 ওরে ভাই বেনু করে 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 ওরে ভাই বেনু করে 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 ওরে ভাই বেনু করে 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 বেনু করে করে ছোনা হে অরবনা কাহে পরানো সংঘাতি তুয়া মুখ হেরি জল মজু ছাতি জল মজু ছাতি তুয়া মুখ হেরি জল তুমুঝু ছাতে জল তুমুঝু ছাতে মর কত নিন্দিত কানাই রে মর কত নিন্দিত তরঙ্গ প্রভা বল কেন আজ মলিন হয়েছে ওরে ভাই জীবন কানাই কেন সুখ হয়েছে শুকায়েছে হয়েছে কেন শুকায়েছে নলিনী আজ কেন সুখ হয়েছে তোর নীল নলিনী আজ কেন শুকায়েছে নলিনী আজ কেন সুখ হয়েছে তোর নীল নলিনী আজ কেন শুকায়েছে নলিনী আজ কোন চাঁদের ছটা লেগে কেন শুকায়েছে 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 খায়েছে রইতে নিরমল লোচন কো জানে কই ছন
করো তো হিয়াম সখারে তোর এই নির্মল সজল নয়ন যুগল দর্শন করে আমার হৃদয়ে যে কি ব্যথার উদয় হয়েছে আমি তোকে কেমন করে বুঝাই। যদি তোকে দেখাতে পারতাম এই বুকটা চিরে, যদি দেখাবার হতো আমি তোকে দেখাইতে পারতাম, কিন্তু সখা কোনো উপায় তো নেই। তবে শোন, একবার তোর মনের কথা আমার কাছে প্রকাশ কর, আমি চেষ্টা করে দেখি তোর কি ব্যথার উদয় হয়েছে, সেই ব্যথা দূর করতে পারি কি না। হরিবল হরিবল। শোনইতে ওই ছন সহচর বাণী ছড়ে নিঃশ্বাস উলোটা উলো। ভগবান কৃষ্ণচন্দ্র মরম শাখা সুবলের কথা একটু আশ্বস্ত হয়ে বলছে, সুবল কথা বলার শক্তি নেই, একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কর উলট করে বলছে, সুবল তুই আমাকে শুধাইছিস বটে, কিন্তু আমার শক্তি নেই, আমি তোকে কিছু বলি, আমার বলার শক্তি নেই। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ভগবান কৃষ্ণচন্দ্র কর উলট করে ঘুরে বসলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, সুবল এতক্ষণে তোমার মরম সখা কানাই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কর উলট করে তোমাকে ইঙ্গিত করলেন মাত্র, ইতিপূর্বে মনে হয় তিনি নিঃশ্বাসটুকুও ত্যাগ করেন নাই। কেন? নিঃশ্বাসের দিয়ে তার বিশ্বাস নাই। কেন? নিঃশ্বাসের ভিতর দিয়ে যদি তার অন্তর্হিত বস্তুটি বেরিয়ে যায়, তাই নিঃশ্বাসটুকু তিনি ধরে রেখেছিলেন। তোমার কথায় আশ্বস্ত হয়ে এতক্ষণ পরে তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন। হরিব। দূরে অবগাহ মরময় অভিলাষ সমঝিয়া কহ ঘন পদকর্তা ঘনশ্যাম দাস করছে, হে গোবিন্দ তুমি ক্লান্ত পরিশ্রান্ত কেন? গুরুভার বহন জাতিশ্রমে ক্লান্ত আসে বই কি, তাই তুমি ক্লান্ত হয়েছ, পরিশ্রান্ত হয়েছ, তুমি একটু বিশ্রাম নাও। বিশ্রাম নিয়ে তোমার মনের কথা মরম সখা সুবলের কাছে প্রকাশ করো, তাহলেই তোমার এই ব্যথা দূর করবার চেষ্টা করবে। হরিবল হরিবল। সুবলের কথায় আশ্বস্ত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র মনের কথা সখা সুবলের কাছে ব্যক্ত করছে। জয় শ্রী রাধে রাধে নিতাই গৌর হরিবল। কৃষ্ণলীলা, এই যে রাধা গোবিন্দ লীলা পরিবেশন করতে গেলে বাবা প্রতিটা পদের মুখে বড় বড় গান, যে গানগুলো বিশেষ করে আমাদের এই দক্ষিণ 24 পরগনা আস্বাদন করার ক্ষমতা নেই, এটা আমি গর্ব করে বলছি। জয়নিতা গৌর হরি বল। কারণ যারা বর্তমান কীর্তন করছে যখন এই স্থান ছেড়ে অন্য কোথাও চলে যাবে, বিশেষ করে লালবাগ, খোশবাগ, বীরভূম, তখন কিন্তু এইসব গানের অনুরোধ আসে। আর এইসব যদি গান না জানে কীর্তনিয়ার কোনো দাম থাকবে না। এখন তো নোনা জল সব জায়গায় ঢুকে গেছে। জয় শ্রী রাধা রমণে তাই গৌর হরি বল হরি বল। তাই যে গানটি, এই গানটির নাম হলো গান সন্তান, বড় গান, 56 মাত্রার গান, কিন্তু পরিবেশন করবো না। যদি কোনোদিন সুযোগ হয় পরিবেশন করবো। তাই গৌর হরি বল। জয় শ্রী রাধে রাধে। কালী দমন দীন মাহ কালিন্দী কুলো কদম্বক ছাহ হরি বল। কাতে শত ব্রজ নববালা। রসরাজ শ্রী গোবিন্দ সুবলের কাছে মনের কথা নিবেদন করছে, সুবল রে, আমি দেখেছিলাম যেদিন আমি কালীয় হ্রদের কূলে দেখেছিলাম বহু শত পরমা সুন্দরী বৃন্দাবন হতে এসেছিল, তারা মন্ত্রমুগ্ধের মতো কালীয় হ্রদের কূল আলো করে দাঁড়িয়েছে। আমার সেই নাগ দমন লীলা কালে আমি দেখেছিলাম, কি মনে হয়েছিল জানিস? তারা মূর্তিমতী মানবী নয়, যেন মূর্তিমতী বিচুরি। আমি গন্ধর্ব কিংবা মনি ঋষি মানুষ সবার রূপ দর্শন করেছি, কিন্তু প্রত্যেকের মধ্যে কত রূপ লাবণ্যামৃত অবতারণা আছে সেটা আমি উপলব্ধি করেছি। মানুষের মধ্যে যে এত রূপ থাকে আমার জানা ছিল না। আমি যে রূপ দর্শন করেছি, দর্শন করে মনে হলো যেন কালীয় হ্রদের কূলে কেউ অলৌকিক শক্তির প্রভাবে বিদ্যুতের মালা নির্মাণ করে স্থাপন করেছে। হরিবল। সখা আমি সেদিন দর্শন করেছিলাম, সেদিন হতে আমার এমন দশা। সখা সুবল বললেন, ব্যস্ত কানাই, এই বহু শত পরমা সুন্দরীগণ বৃন্দাবন হতে এসেছিল কালীয় হ্রদের কূলে, তোর ওই অলৌকিক লীলা তারা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দর্শন করেছিল। ভালো কথা, তারা দর্শন করতে পারে, তাই বলে তোর মনটা তুই তাদের দিয়ে দিয়েছিস কেন? ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছে, সখা
কেন আমার মনটা দিয়েছি জানিস? তহি ধনী মনি দুই চারি, তহি ধনী মনি দুই চারি, তহি ধনী মনে দুই চারি, তোহি ধনী মনি দুই চারি। ভগবান কৃষ্ণচন্দ্র কি বললেন? তহি ধনী মনি দুই চারি। সেই বহু শত পরমা সুন্দরী গণের মধ্যে দু চারজন তাদের মুকুট মণি স্বরূপা হরিব তারা আলো করে দাঁড়িয়েছিল। দু চারজন বলতে কি বোঝায়? আমরা কিছু সংখ্যক বোঝাই, আমরা বললাম দু চারটে নেই। হ্যাঁ, এই দু চারজন বলতে কিছু সংখ্যক বোঝায়, কিন্তু গোবিন্দের উদ্দেশ্য তা নয়। গোবিন্দ দেখেছিল দুটো দিক, ডান দিক এবং বাম দিক। দক্ষিণে চারজন, বাম দিকেও চারজন। তাহলে গোবিন্দ প্রথমে কাদের রূপে নয়ন দিয়েছিল? রাধারানীর রূপে না, প্রথমে সখীগণকে দর্শন করেছিলেন। বলছে তহি ধনী মনি দুই চারি, তহি মন মোহিনী কোনারি, তোহি মন মোহিনী কোনারি। আমার মন প্রাণ হরে আমার মন প্রাণ হরে নিল, প্রাণ হরে আমার মন প্রাণ হরে নিল। প্রাণ কাঁদানো প্রাণ কাঁদানো রূপের ছোঁয়া আমার মন প্রাণ হরে দিল। তারে প্রাণে কাঁদল, ওই রূপের ছোট আমার মন প্রাণ হরে নিল। আমার মন প্রাণ হরে নিল, আমার মন প্রাণ হরে নিল, মন প্রাণ হরে নিল। কান কাঁদানো রূপের ছটা মন প্রাণ হরে নিল, কান কাঁদানো রূপের ছটায় মন প্রাণ হরে নিল, কান কাঁদানো রূপের ছটায় মন প্রাণ হরে নিল, কান কাঁদানো রূপের ছটায় মন প্রাণ হরে নিল, মন প্রাণ হরে নিল। মনে পৈঠি সৌর মধু মনে পৈঠি, মনসী যধুমে ঘুমি নাহি দিঠি, মনুষ্য যধুরে ঘুমে নাহি দিঠি। সখা যেদিন হতে ওই রূপের আমাকে দর্শন করেছি, সেদিন হতে আমার নয়নে আর ঘুম না। কিবা দিশি কিবা নিশি সদাই ওই রূপের রমণীর চিন্তায় আমি মগ্ন থাকি। তাই আমার এমন দশা। রাধে রাধে। সখা সুবল বলছে, কানাই এই কানাই, ওই রূপের রমণী এসে তোর হৃদয় জুড়ে বসেছি আর তুই তাকে বসতে দিয়েছিস? বের করে দে। হৃদয়টা তো তোর। দেখ, তোর হৃদয়ে তুই যদি তাকে বসতে না দিস তাহলে সে কেমন করে বসে? হৃদয়টা তোর, তোর হৃদয়ে জুড়ে বসেছি আর তুই তাকে বসতে দিয়েছিস? বের করে দে। হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, সখা সুবল, কথাটা বলাটা যতটা সহজ, কাজটা করাটা ততটা কঠিন। তাহলে কেমন? তাহলে দেখ, কোনো স্থানে যদি বহু সময় ধরে প্রবল বৃষ্টি হয়, বৃষ্টির ফলে কি হবে? সেই স্থানের মাটিটা কাদায় পরিণত হবে। আর সেই নরম স্থানে কাদার মধ্যে যদি কোনো ভারী বস্তু একেবারে জোরপূর্বক এসে প্রবেশ করে, কাদার মধ্যে পুঁতে যাবে, তখন সেই বস্তুটা টেনে তোলা বড় শক্ত কথা। তেমনি বহু সময় ধরে ওই বহু শত পরমা সুন্দরী গণের রূপ লাবণামৃত অজস্র বর্ষণ হচ্ছিল আমার এই মনের ক্ষেত্রে, যার জন্য আমার এই মনের ক্ষেত্রটা না কাদার থেকে অতি নরম হয়ে গেছে। আর যখনই নরম হয়েছে তখনই ওই রূপের রামায়ণ আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। আমি কিছুতেই তাকে টেনে তুলতে পারি না। হরি বল, হরি বল।
জয় শ্রী রাধে রাধে। অনুক্ষণ তহিক সমাধি ও জানে কই ছন বিরহ ব্যাধি। সখা